প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে সায়েন্স উইথ খায়রুল এই চ্যানেল থেকে তোমাদের যেই ক্লাসটি নেওয়া হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর 4.3 চ্যাপ্টারের একটা উৎপাদক বিশ্লেষণ কিভাবে তোমরা করবে সেই একটা টপিক আমরা সিলেক্ট করেছি। সেখান থেকে মিডল টার্ম নামে একটা উৎপাদকে বিশ্লেষণ করার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমরা আজকে শিখব। তোমাদের 4.3 চ্যাপ্টারের কাজ, 4.3 চ্যাপ্টারের এক পেজ উপরেই দেখবে 67 পেজ মেবি। সেই 67 পেজের দুইটা কাজের অঙ্ক বক্সের মধ্য থেকে আমরা দুইটা অঙ্ক নিয়েছি। একটা হচ্ছে 8x² প্লাস 18x প্লাস 9। এটার আকার কেমন? এটার আকার হচ্ছে ax² প্লাস bx প্লাস c। দেখো এখানে a হচ্ছে 8x², b হচ্ছে 18 এবং সাথে x প্লাস c হচ্ছে কি 9। যদি এরকম ax² প্লাস bx প্লাস c এরকম একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ তোমাকে করতে বলে, আমরা এগুলোকে করতে পারি মিডল টার্ম পদ্ধতিতে। কিসের পদ্ধতিতে? মিডল টার্ম পদ্ধতিতে। কিভাবে এখন করব আসো সেটাই এখন তোমাদেরকে শিখাই। প্রথমে তোমরা এই যে x² যে সহগ 8 এই ধ্রুবক সংখ্যার সাথে গুণ করবে। তাহলে গুণন করি, দেখো কি 8 গুণন 9 কত হলো? 72। এই 72-এর তোমরা লসাগু করবে। 72-এর প্রথমে কি করবে? লসাগু। 2 36, 2 18, তারপর কি 2 9, 3 3 3 1 পর্যন্ত নিয়ে আসবে। এই 1 পর্যন্ত তোমাকে কি করতে হবে? প্রথমে আমাদের যেই 8x² অর্থাৎ x² যে সহগ ছিল, x² যে সহগ ছিল সেই সহগটাকে 9 দ্বারা আমরা কি করব? গুণ করব। এই 8 এবং 9 গুণ করে হয় হচ্ছে আমাদের 72। এই গুণফলটাকে আমরা প্রথমে কি করব? লসাগু করব। লসাগু করে যোগ করে বানাবো হচ্ছে 18 এবং গুণ করে বানাবো হচ্ছে 72। তাহলে কি করব? এই লসাগু 2 2 2 3 3 1 এগুলোকে এমনভাবে গুণ করব যেন তারা 72 হয়, আবার এমনভাবে যোগ করব যেন তারা কি হয়? 18 হয়। এবার আসো কিভাবে করব, দেখো আমরা প্রথমে গুণ করি। দেখো 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, যদি 8 গুণন 3 1 3 3 3 9, তাহলে 8 গুণন 9, 8 নং কি হলো? 72। 8 নং 72 হয়, কিন্তু 8 আর 9 যোগ করলে কত হয়? 17। তার মানে আমাদের কি এই 18-এর সাথে মিলে নাই। এখানে আমরা কি করব? অন্য সংখ্যা নিতে হবে। তাহলে দেখো এইবার আবার প্রথমে কি নেই? 3 3 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, যদি 18 গুণন 4 নেও কি হয়? 72 হয়, কিন্তু 18 আর 4 যদি যোগ অথবা বিয়োগ করো, মানে 18 থেকে বিয়োগ যদি করো 4 তাহলে হয় 14, আর 18-র সাথে যদি যোগ করো 4 তাহলে হয় 22। তার মানে যোগ অথবা বিয়োগ করে আমাদের কি ওই মাঝখানের যেই x এর সহগ সেই 18টা আমাদের কি আসতেছে না। এখন দেখো আমরা যদি আবার কি নেই, ধরো যে নিলাম হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ধরো নিলাম হচ্ছে কি আমরা এবার কি নিলাম? ধরো যে 12 গুণন 6, 12 গুণন 6। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে এই যে তিনটা সংখ্যা আমাদের চলে গেল। আর থাকলো কি? এই 2, এই 3, এই 1, 3 দুগুণে 6 আর হচ্ছে 6 1 6। তার মানে দেখো 12 গুণন 6 সমান সমান কি হয়? 72। 12 গুণন 6 কত হয়? 72। আবার 12 এর সাথে 6 যোগ করো, কত হবে? 18। তার মানে এই 18x এর সাথেও মিলে গেছে, যোগ করে হবে 18x, এবং 8 নং 72টা আমাদের মিলে গেছে। এবার কি করব আমরা? দেখো কি করি। 8x² রাখলাম প্লাস 12x প্লাস 6x প্লাস 9। এবার দেখো 6 12 72, 6 12 কি 72,
8 নং কী হয় 72। আবার যোগ করো 12 আর 6 18x কী ছিল আমাদের 18xই ছিল, প্লাস 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 প্লাস, মানে চিহ্নগুলোও মিলে গেছে, আবার কি আমাদের অঙ্কগুলোও মিলে গেছে। এবার আসলে আমরা কী করব, এই দেখো এখানে দুইটা এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স গুণন এক্স, তার মানে এক্স কয়টা আছে দুইটা। এবার আসো দেখো 8x স্কোয়ার, তার মানে এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আবার এখানে 8, এখানে আছে কি 8, এখানে আছে কি 18, এখানে ছিল 8, এখানে দেখো 12, এখানে 8, এখানে কি 12। তাহলে দেখো এই 8 আর 12-র মধ্যে কি কমন যায়, 8 আর 12-র মধ্যে কি কমন যায়। এবার আসো দেখো 4 দিয়ে যদি আমরা কমন নিই, 4 4x নিলাম, আমরা 4x কমন নিলাম, 4x কমন নিলে এখানে থাকলো 2x। কীভাবে দেখো 4 দুগুণে 8, এক্সের সাথে এক্স স্কোয়ার, প্লাস এখানে 12 3, এক্স কিন্তু নাই, ঠিক আছে, এ দেখো গুণ করো 3 4 12, এক্স এককে এক্স 12x, তার মানে এই দুইটাই আমাদের সাথে মিলে যায়। এবার আসো আবার 3 নিব, কাকে 3, তাহলে দেখো 3 যদি আমরা কমন নেই 3 দুগুণে 6, সাথে ছিল এক্স, প্লাস 3 3 9। এবার আসো দেখো ভিতরে 2x প্লাস 3, এই পাশের কি 2x প্লাস 3 মিলে গেছে, তার মানে এই দেখো 2x প্লাস 3, 2x প্লাস 3 ইন্টু কি 4x প্লাস 3, 4x প্লাস 3, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার।